ইউনিক ডিজাইন গলা সেলাই টিপস। এর জন্য আমাদেরকে ডাইরেক্ট বডিতে মাপ অনুযায়ী গলা কাটিং করে নিতে হবে। এরপর 2.5 ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে। পট্টির লম্বা থাকতে হবে 9 থেকে 10 ইঞ্চি এবং পট্টিতে এই নিয়মে ফিতা বসিয়ে ফিতাগুলো আমাদের কাটিং করে নিতে হবে। তো এই ফিতাগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ কাটিং করে নিতে হবে। প্রথমে এক কালার ফিতা এই নিয়মে সুন্দর করে আমাদেরকে পট্টিটাতে সুন্দর করে একটার পর একটা বসিয়ে নিতে হবে। এই ফিতাগুলো বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনো গ্যাপ রাখা যাবে না। একবারে পট্টির কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের পট্টিগুলো বসিয়ে নিতে হবে। একটা কালার পট্টিগুলো বসিয়ে নেওয়ার পর আরেকটা কালার পট্টি আমাদের কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে পর্যাপ্ত পরিমাণ পট্টি কাটিং করার পর পট্টিগুলো আমাদের এইভাবে সাজিয়ে নিতে হবে। তো এই পট্টিগুলো সাজানোর সময় খেয়াল রাখতে হবে যেন পট্টিগুলো প্রত্যেকটা গ্যাপ এক সমান থাকে। তো প্রথমবার যে পট্টিটি আপনি নিচের দিকে রাখবেন, দ্বিতীয়বার সে পট্টিটি উপরের দিকে রাখবেন। আবার প্রথমবার যে পট্টিটা নিচের দিকে রাখবেন, পরবর্তীতে সেই পট্টিটা উপরের দিকে রাখবেন। তাহলে আমাদের সুন্দরভাবে এই পট্টিগুলো সেলাই হয়ে যাবে। এরপর চারপাশ আমাদের সমান করে কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর নিচের রাউন্ড শেপ করে নিতে হবে। নিচের দিকটা এভাবে গোল করে কাটিং করে নেওয়ার পর বাহিরের দিকটা আমাদের এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। এরপর পাইপিনের মাপ ধরে পাইপিনটা বের করতে হবে এবং সেলাই করে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোথাও চিকন কোথাও মোটা পাইপিন বের না হয়, তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে ডিজাইনটা সেলাই করে নেওয়ার পর বডির পার্টের উপরে এই ডিজাইনটা এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং চারপাশ সেলাই করে আটক করে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় বোর্ডের মাঝের সেন্টারটা যেন ঠিক থাকে তা খেয়াল রাখতে হবে। এরপর গলার পাইপিনটা সেলাই করে নিতে হবে। তো বডির পার্টের উল্টা দিকে গলার পাইপিনটা আটক করে নিতে হবে। তো পাইপিনের কাপড়টা হালকা টান রাখতে হবে। এরপর পাইপিনটা ভেঙে সেলাই করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।